আজ গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। গঙ্গাসাগর মেলার উদ্বোধন এবছর পুণ্যার্থীদের জন্য একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার দিকটিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। পাশাপাশি বাবুঘাট থেকে ক্রুজের ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার জন্য। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন, সরাসরি সেখান থেকে কথা বলবো রিয়ার সঙ্গে। রিয়া, প্রস্তুতির ছবিটা একটু দেখতে চাইবো তোমার কাছ থেকে, কারণ আজকেই তো এই গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটা নাগাদ তিনি সেখানে পৌঁছবেন, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 1:48 বাজে। যেমনটা সিএমএ শিডিউল ছিল যে 1:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগরের এই যে হেলিপ্যাড সেখানে এসে পৌঁছাবেন এবং তারপর সেখানে তার কিছু প্রোগ্রাম রয়েছে, ভার্চুয়ালি সেগুলো উদ্বোধন করবেন এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যাবেন ভারত সেবাশ্রমের জন্য। ইতিমধ্যেই আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ বেরা রয়েছে, আমি বলবো একটু তোমাকে সেই চিত্রটা দেখাতে। হেলিপ্যাডে এই মুহূর্তে আমরা রয়েছি, যেখানে হেলিপ্যাডের প্রচুর নিরাপত্তা দেওয়া হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের এত বড় একটি মেলা যেটা কিনা গঙ্গাসাগর মেলা, তার উদ্বোধন রয়েছে আজকে এবং সেই কারণের জন্য একদম ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে এই গোটা গঙ্গাসাগরকে ঘিরে ফেলা হয়েছে। যেটা আমি গতকাল থেকেই বলছিলাম যে প্রচুর ফোর্স যেমন একদিকে ডেপ্লয়েড করা হয়েছে এবং অন্যদিকে প্রচুর সিসিটিভি এখানে লাগানো রয়েছে। যেখানে আউটরাম ঘাট থেকে, অর্থাৎ কলকাতার যে কোনো ঘাট যেখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবে, সেখানকার সিসিটিভি ফুটেজ প্লাস হচ্ছে গঙ্গাসাগরে যে কোনো ঘাটে যখন নামবেন পুণ্যার্থীরা, সেখানকার সিসিটিভি ফুটেজ সমস্তটা যে মেগা কন্ট্রোল রুম হয়েছে, সেই মেগা কন্ট্রোল রুমে কিন্তু সমস্তটা দেখতে পাবে এবং 24x7 সেই মেগা কন্ট্রোল রুম থেকেই কিন্তু তারা পুরো জায়গার খেয়াল রাখবেন এবং ডিএম এর নেতৃত্বে একটি টিম গঠন হয়েছে এবং সেই বিশেষ টিমই কিন্তু 24x7 কাজ করবেন। এবং তাছাড়াও তোমাকে জানাবো যে এই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে হেলিপ্যাড যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন এবং তার যেসব প্রোগ্রামগুলো রয়েছে, অর্থাৎ শিডিউল যেসব প্রোগ্রামগুলো রয়েছে ভার্চুয়ালি তিনি উদ্বোধন করবেন, সেই জিনিসটাও কিন্তু এখান থেকে করা হবে। তারপরে তিনি ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে বেরোবেন এবং সেখানেও কিন্তু কিছু ভার্চুয়ালি উদ্বোধন করার আছে, সেখান থেকেও তিনি করবেন এবং তারপরে কপিলমুনি আশ্রমের উদ্দেশ্যে তিনি ভারত সেবাশ্রম থেকে বেরোবেন এবং সেখানে তিনি পুজো দেবেন সেখানে এবং তারপরে তার যে নেক্সট শিডিউল অর্থাৎ সার্কিট হাউসে তিনি ফিরে যাবেন এবং সেখানে খাওয়া দাওয়া করবেন। এই কিন্তু আজকে শিডিউল রয়েছে এবং বিকেলের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো বেরোতে পারেন একবার মন্দিরে যাওয়ার জন্য, বা তিনি যে ভক্তরা যারা আসেন তাদের সঙ্গে কথা বলেন, যেটা দেখা যায়, বা কারোর বাড়িতে তিনি যান, কারণ একাধিক যে প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, সেই প্রকল্পর যেভাবে উন্নয়ন হচ্ছে সেই যে পুরো বিষয়টা, সেটা নিয়েই কিন্তু তিনি কথা বলেন, আমরা দেখেছি, এর আগেও দেখেছি। তবে এই মুহূর্তে যেটা তোমাকে জানিয়ে রাখবো যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোজা এই গঙ্গাসাগরের যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে আসবেন এবং এখানে কিন্তু প্রচুর ফোর্স ইতিমধ্যেই মোতায়েন করা রয়েছে, ডিএম রয়েছে এবং উচ্চপদস্থ অধিকর্তারা রয়েছেন। আরও একটা বিষয় তোমাকে ইতিমধ্যেই আমি জানিয়ে রাখবো যে আজকে সকাল থেকে, গতকালকে যেমন আমরা দেখিয়েছিলাম যে ডিজি রাজীব কুমার তিনি এসেছিলেন এবং যে ইম্পর্টেন্ট যে স্পটগুলো সেগুলো তিনি খতিয়ে দেখেছেন, তিনি নিজে ভিজিট করেছেন এবং আজকেও সকাল থেকে একদম দেখা গিয়েছে যে সকাল 5:30-6টা থেকে এই ডিজি তিনি বেরিয়েছেন এবং তার সঙ্গে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ ছিল এবং তাছাড়াও অন্যান্য উচ্চ পদস্থ যারা অধিকর্তারা তারা ছিলেন, সিদ্ধিনাথ গুপ্তা তিনি ছিলেন এবং তাছাড়াও অন্যান্য আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন, কারণ শেষ মুহূর্তের যে প্রস্তুতি এবং সেই প্রস্তুতি যে তুঙ্গে, শেষ মুহূর্তে সেই সিকিউরিটি খতিয়ে দেখছিলেন এবং সেই কারণের জন্যই কিন্তু বিভিন্ন সময় দেখা গিয়েছে যে উচ্চপদস্থ কর্তারা তারা নিজেরা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন এবং এইখানে অর্থাৎ হেলিপ্যাড আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আসবেন, সেই কারণের জন্য এখানকার যে নিরাপত্তা বা আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। গঙ্গাসাগর মেলার আজকেই উদ্বোধন, 17 তারিখ পর্যন্ত চলবে এই মেলা, আর কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার উদ্বোধন করবেন।